হঠাৎ বৃষ্টি, হঠাৎ রোদ, তারপরে গাছে জল দেওয়া, এই সমস্ত বিষয়কে একত্রিত করে বর্তমানে একটা দারুণ সমস্যা তৈরি হয়েছে প্রত্যেকের ছাদ বাগানে। আর সেটা হচ্ছে গাছের গোড়া পচে যাওয়া। তো এটা কোনো নতুন সমস্যা নয়, এটা অনেক আগে থেকে এই সমস্যাটা তৈরি হয়। আর এই সমস্যাটার মূল যেটা থাকে সেটা হচ্ছে গাছের মাটি। আমরা যখন গাছের মাটি প্রস্তুত করতে বলি তখন সবসময় বলি যে টবের নিচের দিকের ড্রেনেজ সবসময় ওকে রাখতে হবে এবং মাটিতে সবসময় অন্তত 20% বালি মেশাতে হবে, যাতে কোনো রকমই গাছে গোড়াতে জল না জমে বা মাটিটি কোনো সময় যেন ভিজে চ্যাপচ্যাপে কাদা কাদা হয়ে না থাকে। মাটিতে যখনই জল পড়বে জল বেরিয়ে যাবে, মাটি ঝুরঝুরে থাকবে, এরকম বিষয় বা এই ধরনের মাটিটি আপনাকে প্রস্তুত করতে হবে। কিন্তু তারপরেও প্রচুর বাগানের কমেন্ট চলে আসে, আমার গাছটির পাতা ঝরে যাচ্ছে, হঠাৎ করে গাছের পাতা হলুদ হয়ে আসছে, এই সমস্যাগুলি কেন হচ্ছে? গাছটি বেশ ভালোই ছিল, হঠাৎ আজকে দেখছি ঝিমিয়ে পড়ছে। এই সমস্ত সমস্যাগুলি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব এবং তার কি সমাধান রয়েছে সেই সমস্ত বিষয় নিয়েও আজকে আসবো। সবার প্রথমেই চলে আসছি যে বিষয়টা গোড়া পচা, যেটা বললাম। তো মাটির বিষয়টা তো আপনাদের বললাম। যদি দেখা যায় যে মাটির ড্রেনেজ ঠিক আছে, সমস্ত কিছু ঠিক আছে, তারপরেও এই ধরনের সমস্যা হচ্ছে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কোন গাছের কথা বলছেন, সেটা ইনডোর প্ল্যান্ট না আউটডোর প্ল্যান্ট, সেই বিষয়টাকে আপনাকে খেয়াল রাখতে হবে। যদি দেখা যায় একটা জবা গাছ, তার ড্রেনেজ সমস্ত কিছু কে আছে, তারপরেও দুপুরবেলা দেখা যাচ্ছে গাছটি ঝিমিয়ে যাচ্ছে, তার মানে আপনাকে মাথায় রাখতে হবে সেই গাছটি সমস্ত কিছু ঠিক থাকার পরেও যদি ঝিমিয়ে যায়, তার মানে গাছের রুট সিস্টেমে কোনো সমস্যা হয়েছে। এবার এই রুট সিস্টেমের সমস্যা যখন হয়েছে তখন এই জিনিসটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা কত দিন ধরে হচ্ছে। আপনি কি আজকেই প্রথম দেখছেন না এর আগেও হয়েছে, এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। যদি দেখা যায় যে কোনো গাছকে এই সময় আসলে, অন্তত দুপুরবেলায় যখন রোদ উঠছে তখন একবার হলেও ছাদে একটু খেয়াল রাখুন, গাছগুলোকে একটা ছাতা নিয়ে ছাদে যান এবং গাছগুলোকে খেয়াল রাখুন যে কোন গাছটির গোড়ায় জল থাকা সত্ত্বেও গাছটি ঝিমিয়ে যাচ্ছে। আর যখনই এটা দেখবেন সেই গাছটিকে আলাদা করবেন। আর যদি আপনি সেটাকে দেখার পরেও বারবার নেগলেক্ট করে 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 যাচ্ছেন এবং আপনি হয়তো 10 থেকে 12 বার সেটা দেখার পরেও আপনি কিচ্ছু করেননি, যখন দেখছেন গাছে পাতা ঝরে যাওয়া শুরু হয়ে গেছে, গাছ মরা মরা অবস্থা, তখন আপনার মাথায় আসে হ্যাঁ গাছটা কিছু হয়েছে, তাহলে কিন্তু আর কোনো রাস্তা থাকবে না, সেই গাছ সেখানেই এন্ড হয়ে যাবে। ফার্স্ট স্টেজে এসে আপনাকে সেই বিষয়টা ধরতে হবে। তাই মাঝে মধ্যে আপনাকে একটু ছাতা নিয়ে দুপুরের দিকে ছাদে যেতে হবে, একটা নির্দিষ্ট সময়, অন্তত 12টা থেকে 3টের মধ্যে যে কোনো সময় আপনার যখন পাবেন একটু খেয়াল রাখবেন। অনেকের ক্ষেত্রে এটা খুব কঠিন, আর যদি না হয় তাহলে অবশ্যই বিকেলের দিকে একটু খেয়াল রাখবেন যে কোনো গাছের পাতা একটু হলেও সতেজ, পাতার থেকে একটু ঝিমিয়ে আছে কিনা সেটা বোঝা যায়। যদি সেই সমস্ত গাছগুলি এমন পাওয়া যায়, সেই গাছগুলিকে বাকি গাছগুলি থেকে আলাদা করুন। আলাদা করার পর সেই সমস্ত গাছের সবার প্রথমে মাটি একটু খুঁড়ে নিন, খুঁড়ে নিয়ে সেই সমস্ত মাটিগুলি তুলে একটু আপনার নাকের কাছে নিন। দেখুন মাটিতে কোনো দুর্গন্ধ বা কোনো রকম পচা গন্ধ, কোনো রকম কোনো বাজে গন্ধ বের হচ্ছে কিনা। যদি বের হয় তাহলে আপনার মাথায় রাখতে হবে আপনার যে মাটিটি রয়েছে সেই মাটিটিতে হয়তো গাছে খাবার অতিরিক্ত হওয়াতে সেগুলি কিন্তু পচন ধরেছে, ফলে গাছের রুট সিস্টেম সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে। গাছে যে শুধুমাত্র মাটির ড্রেনেজ ঠিকঠাক না হলে যে নষ্ট হবে তেমনটা নয়, মাটিতে বারবার করে খাবার প্রয়োগ করার ফলেও কিন্তু গাছের রুট সিস্টেম নষ্ট হয়। আর যদি বারবার করে খাবার প্রয়োগের ফলে হয় তবে সেই মাটিটি দিয়ে প্রচন্ড পচা দুর্গন্ধ বেরোয়। 2 নম্বর থাকে হচ্ছে লিকুইড খাবার, যেমন খোল জল, সবজি পচা জল, এই সমস্ত কিছু কিন্তু ব্যবহারের ফলেও কিন্তু এই মাটিতে এই ধরনের খাবারগুলি ধরে রাখে। আর যখনই বৃষ্টির জল পড়ে, রোদ্রু ঠিকঠাক থাকে না, তখন কিন্তু এগুলি একটা ভেতরে একটা ভ্যাপসা গরম তৈরি করে এবং এগুলি পচন ধরে, তখনও কিন্তু গাছে এই সমস্যাটি তৈরি হয়। তাই এই বিষয়টা আপনাকে সবার আগে মাটিটি চেক করতে হবে যে কোনো রকম ভাবে মাটি দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে কিনা। যদি দুর্গন্ধ বের হয় তাহলে আপনাকে সঙ্গে সঙ্গে কি করতে হবে, সেই গাছটিকে আপনার রিপোর্টও করতে হবে। মাটি থেকে গাছটিকে তুলবেন, সমস্ত মাটিটিকে গাছটিকে তোলার পরে সমস্ত মাটিকে ঝরিয়ে দেবেন না, ঠিক আছে। রুট বলটিকে হালকা করে একটু ঝরিয়ে দিয়ে আবার একটা নতুন মাটির মিশ্রণ তৈরি করে গাছটিকে সেখানে শিফট করে দিন, এটা করবেন। আর যদি অনেক ভারী টব থাকে, সেটা করাটা খুব মুশকিল হয়, তাহলে আপনি 1 লিটার জল নেবেন, 1 লিটার জলের মধ্যে আপনি 2 গ্রাম মতো অ্যান্টিফাঙ্গাল গোলাবেন। এই অ্যান্টিফাঙ্গালটা আপনি ব্লাইটক্স ব্যবহার করবেন, যেটা অনেক একটু দাম বেশি পড়ে, ব্লাইটক্সটা ভালো কাজ করে। ব্লাইটক্স ব্যবহার করে গাছে গোলাবেন, গোলানোর পর গাছের গোড়ায় অন্তত 250 ml খুব ভালো করে গাছের গোড়ায় ঢেলে দেবেন। ঢেলে দিয়ে ও ড্রেনেজটাকে আরো ভালো করে করবেন, একটু জল বেশি করে দিয়ে বারবার করে জলটাকে বের করে দেওয়ার চেষ্টা করবেন। যদি ড্রেনেজ ঠিক থাকে জলটাকে যতটা পারবেন
বের করে দেওয়ার চেষ্টা করবেন নিচ দিয়ে, যাতে সমস্ত নোংরা আবর্জনাগুলো ধুয়ে বেরিয়ে যায়, এরকম একটা কাজ করবেন। বা আপনি সেই গাছটাকে একদম পুরো বৃষ্টিতে একদম পুরো ভিজিয়ে রাখুন, একদিন ধরে টানা বৃষ্টি হচ্ছে সেরকম বৃষ্টিতে জলটাকে বারবার করে ফিল্টার করতে দিন। তাহলে কি হবে, ওই জলের মধ্যে থাকা যত নোংরা আবর্জনাগুলি আছে সেগুলি মাটির মধ্যে থাকে, সেগুলি ধুয়ে বেরিয়ে যাবে নিচ দিয়ে। তারপরে আপনি গাছটিকে একটা ভালো জায়গায় রাখুন যেখানে আপনি গাছটিকে রাখেন, তাহলে কিন্তু এই খাবারের এই সমস্যাটা কিন্তু আর হবে না। এবং এবার পরবর্তীতে আপনাকে সাবধান হতে হবে যে কোনো রকমের গাছে এই সময় খাবার বা কোনো কিছু বাড়তি প্রয়োগ করা যাবে না। এবার আরেকটা বিষয় আপনাদেরকে বলি, যদি এই সমস্যাটাও মিটে যায়, তারপরে আপনারা যেটা করবেন সেটা গাছের ঠিক গোড়াটা, মাটি থেকে গোড়ার ঠিক 1 আঙ্গুলের মতো সেরকম জায়গায় একটু নখ দিয়ে একটু আপনারা টাচ করবেন, দেখবেন যে অনায়াসেই গাছে বাকলটা উঠে যাচ্ছে কিনা। যদি অনায়াসে গাছে বাকলটা উঠে যায়, তার মানে মাথায় রাখতে হবে আপনার ঠিক ওই জায়গাটাতে, পার্টিকুলার ওই জায়গাটাতেই কোন রকম ভাবে পচন ধরেছে। যখন এই সমস্যাটা হবে তখন ওই জায়গার বাকলটাকে আগে আপনি ভালো করে ছুটিয়ে নেবেন, চেষ্টা করবেন কতদূর পর্যন্ত এই পচনটা রয়েছে উপর পর্যন্ত এবং কোন জায়গাটায় ডিফেক্ট, ওইটুকুর মধ্যে খুব তাড়াতাড়ি করে ছুটিয়ে নিয়ে ফার্স্টে যেটা ধরার চেষ্টা করবেন, ছুটিয়ে নিয়ে সেই জায়গাটিতে একদম অ্যান্টিফাঙ্গাল একদম রং যেমন তুলি দিয়ে করেন সেরকম ভাবে গুলিয়ে নেওয়ার মতো করে রং করে দেবেন, একদম গোড়াটাতে খুব বেশি করে রং করে দেবেন। তাহলে দেখবেন সেই জায়গাটাতে গোড়া পচে যাওয়ার বিষয়টা, যে কাণ্ডটা পচে যাওয়ার ব্যাপারটা, সেটা কিন্তু একটু হলেও রিকভার হয়ে যায়। পরে কিন্তু গাছটি কিন্তু একেবারে পচে গেছে তাহলে কিন্তু সেটা কিন্তু আর হবে না, তাই গাছটি কিন্তু মৃত্যু ধরা চলে, সেখান থেকে আর রিকভার করা যাবে না। ফার্স্টে যেগুলি ধরার চেষ্টা করতে হবে। তারপর দেখা যাচ্ছে যে মাটিও ঠিক আছে, গোড়াও ঠিক আছে, গাছের পাতা ঝরে পড়ে যাচ্ছে, তার মানে মাথায় রাখতে হবে যে গাছের যে নতুন যে রুটগুলি বেরোচ্ছে সেই রুটগুলিতে কোনো সিস্টেম খারাপ হচ্ছে, তা সেই রুটগুলিকেও নষ্ট করছে, তার মানে মাটিতে নিমাটোল তৈরি হয়েছে। এই নিমাটোলের জন্য কিন্তু এই সমস্যাটি তৈরি হয়। যখনই দেখবেন মাটিতে নিমাটোল তৈরি হচ্ছে তখন মাটিতে ব্যবহার করবেন ফরাডন। ফরাডন দেখবেন যে কোনো আপনি রাসায়নিক বা কীটনাশকের দোকানে পেয়ে যাবেন, একদম কম দামি জিনিস, এটা একদম চা পাতার মতো অনেকটা দেখতে হয়, এটা প্রয়োজন, খুব সাবধানে আপনাকে রাখতে হবে। সেটা আপনি হয়তো কিনে নিয়ে আসলেন, 10 থেকে 20 টাকার কিনে নিয়ে আসবেন, আপনার অনেক দিন চলে যাবে। আর বর্ষাকালে যদি এটা মাঝে মধ্যে গাছের গোড়ায় ব্যবহার করেন তাহলে এই নিমাটোল কিন্তু তৈরি হয় না, ফলে গাছ কিন্তু ভালো থাকে। ঠিক আছে, আর অনেক সময় খারাপ ব্যাকটেরিয়া থেকেও এগুলো হয়ে থাকে, তো সেটা যদি আপনি এই ফরাডনটা ব্যবহার করেন তাহলে কিন্তু খুব ভালো কাজ করে। বা আপনি আরেকটা জিনিস ব্যবহার করবেন, সেটা যদি গ্যামাক্সিন পাওয়া যায়, গ্যামাক্সিন আপনি ব্যবহার করতে পারেন, গাছের গোড়াতেও ব্যবহার করতে পারেন, পাতাতেও ব্যবহার করতে পারেন, গ্যামাক্সিনও কিন্তু ভালো কাজ করে, এগুলো কম দামি। কিন্তু এখন এগুলো ব্যবহার করে না, কিন্তু আগে এগুলি দিয়ে কাজ চলতো। ঠিক আছে, এখনো পাওয়া যায়, গ্যামাক্সিনও পাওয়া যায়, আপনার এই ফরাডনও পাওয়া যায়, এগুলি কম খরচের মধ্যে আপনি ব্যবহার করুন। কারণ এই সমস্ত গাছে যখনই দেখেন মারা যাবে এবং এই সমস্ত গাছগুলিকে ঠিকঠাক রাখতে হবে, আপনি রাসায়নিক বা কীটনাশকের দোকানে গেলে আপনি 400-500 টাকা দামের ওষুধ আপনাকে সবসময় দেবে, খোলা তো পাওয়া যাবেই না বলবে, এবং আপনি এটাকে নিন। আর এই সমস্ত জিনিসগুলি কিন্তু খোলা পাওয়া যায় কম দাম। এবার সেগুলি মাটিতে দিয়ে দেবেন, দেখবেন নিমাটোল তৈরি হবে। নিমাটোলটা সেভাবে তৈরি হবে না। এবার যদি দেখা যায় যে সবকিছুই ঠিকঠাক আছে, গাছে পাতা ঝরছে না, পাতা নিচের দিক থেকে হলুদ হয়ে উঠছে, এই ব্যাপারটিও তৈরি হবে। যদি নিচের দিক থেকে পাতাটি হলুদ হয়ে ওঠে আপনাকে, তাহলে আগে দেখতে হবে যে সেটা কি গাছ। যদি দেখা যায় যে একটা জবা গাছ নিচের দিকে কিছু পাতা হলুদ হয়ে উঠছে, তাহলে আপনাকে মাথায় রাখতে হবে যে জবা গাছ একটা নির্দিষ্ট সময় অন্তর গাছের পাতা ঝরিয়ে ফেলে, সেজন্য পুরনো পাতাগুলি হলুদ হচ্ছে না গাছের একদম নতুন পাতা হলুদ হচ্ছে সেই বিষয়টা। যদি নতুন পাতা হলুদ হয় তাহলে কিন্তু একটা সমস্যার বিষয়, গাছে খাবারের কম রয়েছে, গাছে ফসফরাসের অভাব থেকে হতে পারে, গাছে নাইট্রোজেনের অভাব থেকে হতে পারে, এই সমস্যাগুলো হতে পারে। তাহলে সেই সময় আপনাকে গাছে একটু সামান্য পরিমাণ রাসায়নিক খাবার, যেমন আপনার ফসফেট যদি থাকে, আপনি 1/2 চামচ ফসফেট গাছের গোড়ায় দিয়ে দিলেন সামান্য। যেদিনই দেবেন একটু দিন দেখে ভালো দেখে দেবেন, যেদিন রোদ উঠবে সেরকম একটা দিন দেখে, গাছের গোড়া শুকনো আছে সেরকম দেখে একটা গাছে খাবার প্রয়োগ করবেন। হয়তো আপনি বুঝছেন যে বৃষ্টি হবে, আপনি গাছের গোড়ায় খাবার দিলে এমনটা করবেন না, আপনি একটু বুঝে শুনে দেবেন যে দিনটা যেন ভালো থাকে, তাহলে দেখবেন এই সমস্যাগুলি মিটে যায়, এগুলি কিন্তু কোনো সমস্যা হয় না। ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রেও ঠিক তাই, একই রকম, যে ইনডোর হোক বা আউটডোর হোক, যে কোনো প্ল্যান্টের ক্ষেত্রে এই বিষয়টা আপনাকে সবসময় নজরে রাখতে হবে। এবার হয় কি, এই সময় এসে শিকড়ের উপর ভীষণ রকম ভাবে এফেক্ট হয় এই টানা বৃষ্টিতে বা টানা গরমে। এবার অনেক সময় দেখা যায় যে গাছের জল একদম নেই এবং গাছ কোনো একটা দিন একদম পুরো ড্রাই হয়ে গিয়েছিল, আপনি হঠাৎ করে আপনার মনে পড়ছে, আপনি খেয়ালই করেন অন্তত ঘন্টা 2 একদম ড্রাই হয়ে গেছে। সেক্ষেত্রে কি হয়, কোনো রকম কোনো খাবার না পেলে গাছের মাটি যেহেতু শুকিয়ে যায়, তখন সেই ছোট ছোট যে রুটগুলি বেরোয় সেই রুটগুলি নষ্ট হয়, গাছের উপরে যে পাতাগুলি থাকে পাতাগুলির কোষগুলি নষ্ট হয়ে যায়, ফলে গাছের অনেকটা ড্যামেজ হয়। পরবর্তীতে জল দিলে হয়তো জল পাওয়ার পর সে কিছুটা স্টেবল হয়, কিন্তু সেক্ষেত্রে কিছু কিছু গাছ হয়তো 10টার মতো অন্তত 2-3টে গাছ দেখা যায় সেই গাছগুলি অন্তত কেটে যায়, মানে তার রুট সিস্টেম বা কোষগুলি যদি নষ্ট হয়ে যায়, কাণ্ডগুলি শুকিয়ে যায়, ফলে সেই গাছগুলি রিকভার হয় না। সেক্ষেত্রে আপনার হয়তো মাথাতেই নেয় ওটার জন্য হয়েছে, আপনি ভাবতে এই কেন গাছ হলো,
সেটার ক্ষেত্রেও কিন্তু গাছ কিন্তু সম্পূর্ণভাবে মারা যেতে পারে। আবার অতিরিক্ত জল টানা 3 দিন 4 দিন ধরে পড়ে যাচ্ছে, গাছের গোড়ায় ভিজে রয়েছে অনেক টাইম ধরে, সেক্ষেত্রে হতে পারে। তাই এই সময়গুলিতে এই যে সমস্যাগুলি রয়েছে, সমস্যাগুলি একদম পুরো প্রাকৃতিক। কারণ আপনি বৃষ্টিকে আটকাতে পারবেন না, বৃষ্টি হবে। আবার আপনি এই কড়া রোদকেও আটকাতে পারবেন না, সেগুলিও হবেই। তো কম বেশি অ্যাভারেজ এগুলিকে একটু আমাদের নজরে রাখতে হবে এবং এই ব্যাপারগুলিকে খেয়াল রাখতে হবে। মানে এমন কোনো জিনিস নেই যে আমার কাছে এই জিনিসটা নিন, এই খাবারটি আপনি গাছের গোড়ায় দিয়ে দিন, আপনার একদম ম্যাজিকের মতো শিকড় পচা রোগ এক মুহূর্তে শেষ হয়ে যাবে। আপনি এই ভিডিওটি দেখুন, আপনার আর শিকড় আর পচবে না, এই ব্যাপারটা হয়ে যাবে। এরকম কোনো কিচ্ছু নেই, এরকম কোনো বাগানই নেই। যদি এরকম যদি হতো, গাছ আর মরবে না, গাছ একদম বেঁচে থাকবে, তাহলে মানুষের হয়তো এরকম ওষুধ বেরিয়ে যেত, মানুষ আর মরবে না। ঠিক আছে, বাগান করতে গেলে গাছ মরবে, গাছের সমস্যা থাকবে, গাছের সমস্যাগুলি হবে। যেমন মানুষ থাকলে রোগ ব্যাধি হবে, তার ঠিক ট্রিটমেন্ট হয়। কিছু কিছু রোগের ট্রিটমেন্ট হয়, কিছু কিছু রোগের ট্রিটমেন্ট হয় না। ঠিক গাছের ক্ষেত্রেও তাই, কিছু কিছু সিম্পল বিষয়গুলো যখন ফার্স্ট স্টেজে আপনি ধরতে পারেন, তাহলে সেগুলি রিকভার করা যায়। কিন্তু সেটা যদি সম্পূর্ণ গাছে ধরে যায়, সেটা কিন্তু রিকভার করা যায় না। এই বিষয়টা কিন্তু খেয়াল রাখতে হবে। তাই এই যে রুট পচা বা শিকড় পচা, এটা কিন্তু সম্পূর্ণ একটা প্রাকৃতিক বিষয়। আমাদের অনেকটা সময় মাটি তৈরির ভুলের জন্য হয়ে থাকে। মাটিতে আমরা অতিরিক্ত খাবার থেকে এই জিনিসগুলো করে থাকি। এই ব্যাপারগুলো আমাদের যেগুলো ফল্ট, সেগুলো আমাদের রাখা যাবে না, সেগুলো আমাদেরকে ঠিকঠাক করে নিতে হবে। তারপরেও যদি ঘটে যায়, সেগুলি পুরোপুরি একটা প্রাকৃতিক ঘটনা, সেগুলিকে মেনে নিতে হয়। সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যে হবে না তেমনটা না, আমার ক্ষেত্রে প্রচুর গাছ নষ্ট হয় এইভাবে। আমি সমস্ত রকম সবকিছু দেওয়ার পরেও দেখা গেছে গাছ মারা গেছে। তো সেটা হতেই পারে, তেমন কোনো কিছু নয়, সব গাছই যে বাঁচবে এমনটা নয়। ঠিক আছে, তো গাছ লাগাতে গেলে কিছু সিস্টেম, যেমন যেগুলি আমরা ক্রয় করা গাছ, সেগুলিতে আমরা সবসময় সতর্কতাগুলি অ্যাপ্লাই করি যে এই এই জিনিসগুলি একটু মানুন, তাহলে কিন্তু গাছটা ক্ষতিটা কম হবে। এই ব্যাপারগুলি কিন্তু সবসময়ের জন্যই বলি। তাই আপনি যত ভালো এইগুলি মেনে চলবেন, আপনার গাছ তত কম মারা যাবে। আর যত এগুলিকে অবহেলা করে চলবেন, তত কিন্তু গাছের ক্ষতি হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি সেরকম মনে হয় যে সেই বিষয়টার উপর আমি কমেন্ট করতে পারছি না, তাহলে অবশ্যই আমি একটা ভিডিও করে দেবো। কারণ কি, সব বিষয়ের অ্যান্সার গুলো কমেন্টে দেওয়া সম্ভব হয় না। একজন বললো আমার গাছের পাতাটা হলুদ হয়ে যাচ্ছে, এবার পাতাটা হলুদ হয়ে যাওয়ার পরে সেটা কি উত্তর দেবো? গাছের পাতার হলুদ হয়ে যাওয়ার অনেকগুলি কারণ থাকে। এবার একটা গাছের প্রপার ছবি না দেখে, মাটিটা কি রয়েছে সেরকম না দেখে, তার প্রতিকারটা চট করে বলাটা খুব মুশকিল হয়ে যায়। তাই আজকের এই ভিডিওটা আমি করলাম, যে অনেকেরই এই সমস্যাটা হচ্ছিল। তাই আপনারা আশা করি এই ভিডিওটা দেখার পরে যে সমস্ত টিপস, যে সমস্ত জিনিসগুলোর কথা বললাম, সেগুলি একটু ঘরে রাখুন। খুব সিম্পল, কম দামি জিনিস, এবং এমন কোনো জিনিস না আমি যেটা বললাম যে গাছের গোড়া পচা ঠিক করে দেবে, বাড়িটা ঠিক করে দেবে, সেরকম হয় না। সব গাছ ঠিক হয় না, সব গাছে সব রকম রোগের ওষুধও বের হয়নি, সবকিছু হয় না। কিছু কিছু ক্ষেত্রে ঠিক হয়ে যাবে, কিছু কিছু ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। তবে সবার আগে আমাদের বাগানীদের নজর দিতে হবে যে আমাদের মাটি প্রস্তুতি এবং এই ফার্স্ট যেই সমস্ত ব্যাপারগুলি থাকে, সেগুলি যেন আমরা ঠিক রাখি। তো আজকে এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।